আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে আসলাম শ্রীপুর বেলি বোর্ডিং স্কুলের কাছে একটা খামারের মধ্যে। ওই খামারে সোনালী মুরগি, এগুলা সোনালী মুরগি সম্ভবত, হ্যাঁ সোনালী মুরগির একটা খামার। দেখুন মুরগিগুলোর বয়স তেমন একটা বেশি হয়নি, এগুলো হচ্ছে সোনালী মুরগ। তো যিনি এই মুরগিগুলো দেখাশোনা করে তার সাথে আমরা একটু কথা বলবো, দেখি এই সম্পর্কে জানবো। এই মোরগ সম্পর্কে আপনার মানে ধারণা কি, বা এইগুলো সম্পর্কে যতটুকু জানেন বলতে পারেন? এটা হচ্ছে সোনালী মোরগ। আচ্ছা, আমরা আসছি এখানে আলুবাগান, এখানে বেলি বোর্ডিং স্কুলের পশ্চিম পাশে এখানে আসছি দেখার জন্য। এখানে মৎস্য প্রজনন কেন্দ্র ছিল, বর্তমানে নাই। আসলে আসছি না আমরা মৎস্য প্রজনন কেন্দ্র দেখার জন্য, কিন্তু আইসা এখানে আমরা সোনালী মোরগগুলা দেখতেছি। দেখি এটা নিয়ে একটু আমরা দেখতেছি, যদি পরবর্তীতে কোনো কিছু করা যায় চিন্তা ভাবনা আছে, যার কারণে ইনশাল্লাহ পরিদর্শনে আসছি। এই ভাই হচ্ছে এই মুরগগুলো দেখাশোনা করে। ভাই এগুলো মুরগ মানে কতদিন পর পর আপনারা মানে বিক্রির জন্য প্রস্তুত হয়? মানে 2 মাস। 2 মাস পর পর না? এখন এগুলো বয়স কত? এগুলোর বয়স আছে আজকে 27 দিন। 27 দিন না? আচ্ছা, মানে এরপর 2 মাস পরে এগুলার ওজন কেমন হয়? এই তো 1 কেজি 1.5 কেজি বা 700 গ্রাম 800 700 গ্রাম। গ্রাম 800 গ্রাম। এক একটা মুরগির দাম কেমন বিক্রি হয়? একটা না, মানে এটা কেজি হিসাবে আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, কেজি হিসেবে বিক্রি করেন। কেজি কত করে বিক্রি করেন? কেজি আপনার 320 টাকা, 370 টাকা। আপনারা এখানে পাইকারি বিক্রি করেন? এখান থেকে পাইকারি নেয় আপনাদের কাছ থেকে, না আপনার খুচরা বিক্রি করেন? জি জি, পাইকারি। পাইকারি না? আর এমনিতে যদি যেমন আমরা আসছি, এখন তো আর মনে হয় নাই, যখন আপনারা বিক্রি করবেন যদি আমরা আসি, আমরা নিতে পারবো? জি অবশ্যই পারবেন। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনাদেরকে মুরগগুলো আমরা দেখাবো। এগুলা মানে ধরেন 2 মাস পর পর তারা বিক্রি করে। এখন আমরা যেই মুরগগুলো দেখেছিলাম ওইগুলোর বয়স এখন 27 দিন। তো আরও পরে যখন 2 মাস হবে তো ওনারা এগুলো বিক্রি করবেন। আপনারা চাইলে এখানে দেখার জন্য যদি আসেন তাহলে নিতেও পারবেন, আবার ওনারা পাইকারিও বিক্রি করেন। তো মুরগগুলো হচ্ছে সোনালী মুরগ। এই মুরগগুলো সম্পর্কে অনেকে জানেন, আর আমার ভাই দেখাশোনা করেন, ওনার সম্পর্কে আমরা জানলাম মুরগগুলো সম্পর্কে। তো দোয়া করবেন ওনাদের জন্য ইনশাল্লাহ। আর এই যে আমরা যেই জায়গাটার মধ্যে আসছি, এটা এই যে জাফলং বেলি বোর্ডিং স্কুল নাম আপনারা অনেকেই শুনছেন। দেখেন অনেকে যেতে পারেন, একদম বেলি বোর্ডিং স্কুলের একদম পাশেই। এখানে আগে মৎস্যের যে পোনাগুলো আছে ওইগুলো পরিচর্যা করা হতো, এখন বর্তমানে এগুলো মনে হয় অফ হয়ে গেছে। তো ভাইরা দেখলাম যে এই সোনালী মুরগিগুলোর ফার্ম দিচ্ছে। তো আপনারা মিজান আহমদ না? তুমিও কি এখানে থাকো? আপনাদের দুইজনের সম্পর্ক কি? দুইজনে ভাই না? আচ্ছা, আপনার কি মানে বেতনভুক্ত না, মানে আপনাদের কারো এটা বেতন? আপনাদের কত করে বেতন দেয়? 5 না? ঠিক আছে। তো এগুলা মানে ডিউটি কতক্ষণ, সব সময় থাকেন না, মানে ধরেন আপনার সব সময় থাকেন না? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আমাদের শ্রদ্ধাভাজন ভাই আলামিন ভাই বলতেছেন যে খামারগুলো দেখে উনি অত্যন্ত খুশি হয়েছেন। আমাদেরও ইচ্ছা আছে ইনশাল্লাহ আমরা একটা এরকম খামার দিব। দেখুন আমার এই যে ভাই মুরগগুলোকে মনে হয় খাবার দিচ্ছে, অনেক সুন্দর লাগে ভিডিও। ভাই ভিতরে আসতে পারবো? থ্যাংক ইউ। তো ভাই আমাকে ভিতরে আসার অনুমতি দিছে, আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখাতে পারবো ইনশাল্লাহ। দেখেন এই মুরগগুলো হচ্ছে সোনালী মুরগ, আর এগুলোর বর্তমান বয়স হচ্ছে আপনার মাত্র 27 দিন। এগুলো ওনারা 2 মাস পর পর বিক্রি করেন আর কি। তো কেজি 320 থেকে 350 এরকম করে। এই যে দেখেন অসংখ্য মুরগ, খুবই চমৎকার। এই যে আমার ভাই এগুলোর পরিচর্যা করেন, ওনার আরও একটা ছোটো ভাই আছে, উনিও পরিচর্যা করেন। ওয়াও, আসলে যারা এই খামারগুলো করে তারা যদি সুন্দর করে পরিচর্যা করতে পারে তাহলে কিন্তু এই ব্যবসার মধ্যে অনেক বেশি লাভবান হতে পারবেন। ওই ভাইয়ের সাথে কথা বলে আমি যা বুঝতে পারলাম আর কি। তবে সঠিক পরিচর্যা অবশ্যই লাগবে।
দিনে কয়বার খাবার দেওয়া লাগে ভাই? 3 বেলা না? আচ্ছা, এইগুলোকে দিনে 3 বার খাবার দেওয়া লাগে। সকালে মানুষ আমরা যেভাবে 3 বেলা খাবার খাই, সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই, ঠিক তেমনিভাবে এদেরকে সঠিক পরিচর্যা করলে কিন্তু এরা খুব লাভবান একটা ব্যবসার মাধ্যম এটা। তো তাদেরকেও 3 বেলা খাবার দিতে হয়। তো 3 বেলা খাবার দিতে তো একজন দুজন মানুষ তো অবশ্যই লাগবে। সঠিক পরিচর্যা করলে অবশ্যই আমরা যে কেউ এই ব্যবসায় নামলে আশা করি ভালো লাভবান হবেন ইনশাল্লাহ।